সিরাজগঞ্জ শহরে পুলিশের স্থাপন করা ১০০টি সিসি ক্যামেরার প্রায় সবগুলোই অকেজো। এতে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। প্রশাসন বলছে সিসি ক্যামেরা পুনরায় সচলের কাজ শুরু করেছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ব্যস্ততম শহর সিরাজগঞ্জ। জেলা সদর হওয়ায় প্রতিদিন নানা প্রয়োজনে উপজেলা ও গ্রাম থেকে শহরে আসেন শত শত মানুষ। পাশাপাশি শহরেও প্রায় ২ লক্ষাধিক মানুষের বসবাস। ব্যস্ত এই শহরের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে ২০২১ সালে সিসি ক্যামেরার আওতায় আনে জেলা পুলিশ। শহরের ৬৫টি পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। তবে কয়েক বছর ধরে অচল প্রায় সবগুলো। শহরবাসীর অভিযোগ, ক্যামেরা সচল না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা, যা সিরাজগঞ্জ শহরকে অনিরাপদ করে তুলছে। মেন রোড, মুক্তাপাড়া, এসএস রোড সহ সিরাজগঞ্জ পৌরসভায় ব্যাপকভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। তা আমরা চাই যে পূর্ববর্তী যেমন সিসি ক্যামেরা ছিল এখনও তেমন যেন সিসি ক্যামেরা আসে এবং সবাই যেন আমাদের আমরা যেন নিজেদেরকে নিরাপদ অনুভব করতে পারি। কয়েক মাস আগে শহরের চৌরাস্তা এলাকায় দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় এক কিশোরকে। প্রতিনিয়ত ইফটিজিংয়ের পাশাপাশি পাড়া মহল্লায় ও বসতবাড়িতে ঘটছে ছোট বড় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। সিসি ক্যামেরা না থাকায় অধিকাংশ অপরাধী থাকছে ধরাছোঁয়ার বাইরে। সিরাজগঞ্জে সিসি ক্যামেরা দিয়ে নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা যেন হয়, এটা আমাদের নাগরিক সকলের জন্য মৌলিক দাবি। সিসি ক্যামেরার আওতায় যদি সিরাজগঞ্জ পৌরসভাকে নিয়ে আসা যায় তাহলে এটা একটা নিরাপত্তায় থাকবে। পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন বলছে ক্যামেরাগুলো পুনরায় সচল করতে কাজ শুরু করেছেন তারা। আইন শৃঙ্খলা মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয় এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে তিনি চেয়েছেন যে সিরাজগঞ্জ পৌরসভাকে পুরাটাই সিসি ক্যামেরায় আওতায় আনার জন্য। তার নির্দেশনায় আমরা ইনশাল্লাহ সিরাজগঞ্জ পৌরসভা অতি অল্প সময়ের মধ্যেই পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। এই নির্বাচনের পরে আমাদের মাননীয় জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা যখন বসেছিলাম, আমি তখন উত্থাপন করেছিলাম যে সিসি ক্যামেরাগুলো আবার নতুন করে যাতে আমরা এস্টাবলিশ করতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য, এবং উনি সম্মতি দিয়েছেন এবং উনি বলেছেন যে এই বিষয়টি তিনি দেখবেন। তো যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় দেখতে চেয়েছেন, আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত পাবো। পুলিশের তথ্য মতে গত ৩ মাসে পৌর এলাকায় চুরির ঘটনা ঘটেছে প্রায় ৪০টি। মারামারির অভিযোগ পাওয়া গেছে ১৭টি। তাপস সরকার, যমুনা নিউজ।